দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার 257 সূরা বাকারা আয়াত নাম্বার কত 257 আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ঈমানদার যে ব্যক্তি আল্লাহ তার অভিভাবক। এত আস্তে আরে সবাই ঘুমিয়ে আছেন। আল্লাহ বললেন যারা ঈমানদার আমি আল্লাহ নিজে তার অভিভাবক। কেন বললেন? কারণ কি? খেয়াল করেন, কাজ আছে এখানে। আল্লাহ বলতেছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিনের অভিভাবক হয়ে যায় আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। কি করে? অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কুফরি করে আর যারা আল্লাহর অবাধ্য হয়ে যায় তারা দুনিয়ার জমিনে ইবলিসের মত পথ কায়েম করার চেষ্টা করে। এজন্য তারা মানুষকে কি করে? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তারা মানুষকে আলোর পথ থেকে হেদায়েতের পথ থেকে আস্তে আস্তে গোমরাহির পথে নিয়ে যায়। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সূরা বাকারা আয়াত নাম্বার 257 আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যে এরাই হচ্ছে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী। বলি নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল কি? আল্লাহ যদি ইমানদারের গার্ডিয়ান হয়ে যায়, আল্লাহ যদি ইমানদারের দায়িত্ব নিয়ে নেন, তাহলে বোঝা গেল দুনিয়ায় কোনো মানুষের জন্য কোনো আকাবিরের প্রয়োজন নাই। যদিও বাংলাদেশে অনেকে মনে করে আকাবির মানে শিক্ষক, আকাবির মানে ওস্তাদ। হ্যাঁ, আকাবির মানে শিক্ষক, আকাবির মানে ওস্তাদ। আবার আকাবিরকে কেউ কেউ মাইল ফলক মনে করে, মাইলস্টোন মনে করে, তাকে আদর্শ মনে করে। সাবধান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুমিনের জন্য আদর্শ একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু। সূরা আহজাব আয়াত নাম্বার 21 আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলে দিয়েছেন। এবার দেখেন, তাহলে যেই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নেবেন ওই ব্যক্তির জন্য দুনিয়ার কোনো ইমাম দরকার নাই, দুনিয়ার কোনো খতিব দরকার নাই, দুনিয়ার কোনো পীর দরকার নাই, দুনিয়ার কোনো কি বলে মুরিদ তারও দরকার। কেন এই জিনিসটা বাংলাদেশের মানুষ বুঝে না? যে যেই কথাই বলুক, যে পীর কোরআন হাদিসের কথাও বলুক, তারপরে একটা কথা আছে, এই পীর মুরিদি সিস্টেমটাই ইসলাম বহির্ভূত সিস্টেম। নবীদের যুগ চলে গেছে, সাহাবা কেরামদের যুগ চলে গেছে, যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কিন্তু কোথাও পীর মুরিদির সিস্টেম ছিল না। বাংলাদেশে একমাত্র পীর মুরিদির সিস্টেম, তার একমাত্র কারণ পেট পূজা, ব্যবসা, এমনকি বর্তমান সময়ে মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দেওয়া, এছাড়া আর কিছু না। তার কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশে একটু নজর দেন, দেখতে পাবেন যে যেই তরিকার পীরই হোক না কেন তার সন্তানই তার পরবর্তী গদিনশীল পীর। কিন্তু মুরিদদের মধ্যে ওই সন্তানের চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন আলেম আছে না নাই? আছে না নাই? তাহলে আমির কার হওয়ার কথা ছিল? যার যোগ্যতা বেশি সে মুরিদ হোক, অসুবিধা নাই। বাংলাদেশে আমরা বুঝতে পারতাম যদি সবাই বলে হক্কানি পীর, আসলেই একটু চিন্তা করে দেখেন, এর ভিতরে আমি চলে যাচ্ছি, আমার ছেলেকে বসিয়ে যাচ্ছি, আমার ছেলে তার ছেলেকে বসিয়ে যাচ্ছে, আপনাদের জন্য কিছু কথা কয়, আপনাদের জন্য কিছু। তাহলে বোঝা গেল কি এটা আরেকটা বিজনেস। আপনি কোরআনের দাওয়াত দিবেন, হাদিসের দাওয়াত দিবেন, মানুষকে বিভিন্ন রকম দাওয়াত দিবেন। এই দাওয়াতের জন্য বাংলার জমিনে আপনাকে দরবার সাজানোর দরকার হয় না। তৃণমূল পর্যায় থেকে টপ পর্যন্ত সবাই মানুষকে ইসলামের দাওয়াত দেয়, আলেম ওলামা থেকে শুরু করে সবাই এই কাজটা করতে পারে, কিন্তু দরবারের কোনো প্রয়োজন নেই। এরপরও বাংলাদেশে দরবার আছে। কারণ মানুষের দুর্বলতা কোথায়? এই পৃথিবীতে, এই বাংলাদেশে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পীর ছিল না এক সময় ছিল, যিনি এক হাতে দিনের দাওয়াত নিয়ে আসেন আর এক হাতে তরবারি ছিল। কথা কয় না? তিনি পীরও ছিলেন, ইসলাম কায়েম করছেন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার চেষ্টা করছেন। কিন্তু বর্তমান সময়ে কোন পীর ইসলাম কায়েম করার প্রতি ঝুঁকে আছে, কোন পীর নাই, এটা আপনারাই ভালো জানেন, বিস্তারিত বলার কিছু নাই।